অফিসের টাইম হয়ে গেছে, এখনো নাস্তা করতে পারলাম না। বউটাও নেই বাড়ি, বাপের বাড়ি চলে গেছে। সরকারি চাকরি, একতে বেতন পাইনি, না যাই কি করবে? বাসায় হাট বাজার নেই, সংসারে অভাব। তো যাই বাইরের দিন নাস্তাটা করি। সংসারটা চালাবো কি কেবি? এই 18,000 20,000 টাকায় সংসার চালানি কষ্ট করবে কই? মানুষ খালি দেখে সরকারি চাকরি, সরকারি চাকরি যে কিছু হলো সেটা তো কেউ বোঝে না। যাই নাস্তাটা বাইরের থেকে করে দিয়ে যাই, বাড়ি আর ভাই না নাস্তা করা, বাড়ি বোর্ডাও নেই। যাই নাস্তাটা বাইরের থেকে করে দিয়ে যাই। কিরে ইনকাম কত তোকে আইডি কার কত নে ভাই কাকে নিয়ে আয় আগে নিয়ে আয় তোর ইনকাম কত নে আয় লাগে এদিকে বস বেশি ইনকাম আমার হয়নি। কত তোর ইনকাম কত তো বাইর কর এই 160 টাকা মতন হয়েছে। আজকে এত কম কা তোর কি ইনকাম ভালো হয় নাকি না ভোপালের কাছে যাইনি তুই প্রতিবারই গিয়েছি বস, সমস্যা কি তোর টাকা দেয় না কেউ। টাকা দেবে কাম করতে তো চেহারাই ভালো না তোর টাকা দেবে কাম করি যা ওই তুই বস হ্যাঁ বল এই শালা রোজগার করবে কি করি? হ্যাঁ কি এই হইছে শালা তো পাশের পাড়ার এক ছোকরি হাত সিএম কস মানে পিরিতির ভিতরে কি? এই ঘটনা কি সত্যি এই ঘটনা সত্যি জি বস। এই তো ফেনাল দেখি ফেনাল দে ফেনাল দে এই রে বস নেন। ঘটনা সত্যি তুই প্রেম করিস কথা মিথ্যি না বস। তুমি তো সত্যি তাই তো এই জন্য তো তোমার এই কটা প্রেম করেন না এত তুমি বস তুমি স্যান্ডেলি মারলে আমার মুখে, কি করবো? তোর কত দে বস আমার তো বেশি টাকা হয়নি, 115 টাকা হয়েছে। হ্যাঁ ওর 125 তোমার 115 এই নিয়ে তো আমাকে চলবে তাই না দাও এই না এই তোর কত বস আমি আজ যাইতে পারিনি বস, আমার আজ হয়নি তো। হইল না রে ইর 125 এর 115 এ যায়নি তো আমার তো আর সহ্য হইল না রে নাকি ইনকাম ভালো করে করবি আজ দিনে 3,000 টাকা ইনকাম কর এই ওর দাওয়াত যা আজ দিন ইনকাম বেশি করে করি তারপর আমাকে ঘুরবি তোরা ঠিক আছে বস। আসো না শোন এ, তোকে যে মারলাম তোকে মারতে মনে করে আমার যেমন তোরা কিছু মনে করিস নি নাই যা আমাদের বসই তো মারিতে, আমরা কই- এই যা রোজ কিছু মনে করিস নি যা ঠিক আছে ইনকাম বেশি করে করি তারপর মুখ দেখাবি বলে যা আজ দুদিন ইনকাম খুব কম আসছে বস, আমার মুখে স্যান্ডেল আইরো মারি। আজ যে ভাবছি হোক ইনকাম করতে হবে, এই বাড়ি বড় লোক বাড়ি ভাবো, এই বাড়ি নাই। আল্লাহ, বাড়ি কেউ আসো না গো বাবাজিরা, বাবাজিরা কই গো? ও বাবাজি তোমার ছায়ার তলে আসলাম, কিছু দাও। আরে তোমার দিস মেলা আল্লাহ আমাকে দিনই কিছু দাও, আমরা খাই কি দিন। ওই শালা সকালবেলাকে সাইড করে অফিসে বেরাচ্ছি, আগেই শালা ঠকে দিচ্ছার দেখা। নাস্তা করতে পারলাম না এখন পর্যন্ত, সংসার অভাব অনটনের কারণে বউটাও বাড়িতে, বউটাও চলে গেছে রাখতে। ওই বিক্রি টিকি তোমার হবে না নে, এখন আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে বাড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়াও। আল্লাহ তোমাকে দিস বলে এত অহংকার, আচ্ছা দিলাম দোয়া করি, তোরাও খাবি ভিক্ষি করি। সকালবেলা করে ফকিরের কারণে, ফকিরের উৎপাতের কারণে আমার অফিস দেরি হয়ে গেল। Dime si tú sola en la cama te toca.
লোক বাড়িয়ে বাড়িতে ভিক্ষি না করিয়া যাব না। এই বস আমার মাথার কাঠি ভাঙি দিছে মাইরি। এ বাড়িতে ভিক্ষি না করিয়া যাওয়া যাবে, এখানে বসেই থাকবো সারাদিন। বাড়িতে তো নাস্তা করা হইলই না, আসলে ফকির সাথে এখন কি নাস্তাটা করবি? বাবাজি দেও। আরে খাওয়ার দফা রফা হয়ে গেল আবার। বাড়িতে একবার ফকির তাড়ি সাহিত্যর অফিসে বেড়াবো, আগে তার মুখ দেখে আমার সাহিত্য নষ্ট হয়ে গেছে। আরে বাবাজি 3 দিন না ধরে না খাই আছি, কিছু একটা দেও খাই। এই তুই সর বাবাজি 10 টাকা দাও। আরে বাবাজি আমাকে আগে দেও, লাগে তোরা দুজন আগে ডিসাইড কর। ওই তুই সর, আমি না বাগে আগে আমাকে দেবে। ধর, তুই সর, আমি আগে আইছি। না 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 আরে আমি আগে আইছি, সর। ঢুকতে কি পাইনি। এদি ঠিক বাবাজি আমাকে আগে দাও। বাবাজি বাবাজি আমাকে আগে দাও, বাবাজি আগে দাও। না ছাড় ভাই দিতে আরে হবে। বাবাজি তোর অফিসে যাবো না ফকির উৎপাতের জন্য। Dime si tú sola en la cama te toca. আরে তুমি এখনো যাওনি আমার বাড়িতে? ওইদিকে একবার ফকির উৎপাতে আমি আমার অফিস থেকে বাড়ি চলে আসলাম, তুমি এখনো যাওনি? বাবাজি টাকা না দিলে আমার বাড়ি ভাত ধরতে না নে। আমার বাড়ি কিন্তু চাইলি বাবা। সব ভিকি না দিও, যাবে কোন জায়গায়? এবার বাড়ি যাবো। চল বাড়ি যাবো, দেখি ওখানে বসে থাকবো, গেটের সামনে দরকার হয়। তো চল তুই দুটো টাকা দে। আমরা ওখানে দিয়ে চলে এলাম বাবাজি, আপনি ভাত ধরতে দে না। বাবাজি দেন, বাবাজি দেন, বাবাজি দেন, বাবাজি দেন, বাবাজি দেন, আরে ভাই ইগের অত্যাচারের কারণে সকাল থেকে আমার অফিস যাওয়া হয়নি। সকালবেলা এসে বাড়ি বসে রয়েছে, ওখানে মুখ দেখেছি ওর অসাহিত মুখ দেখে আমার অফিস যাওয়া হয়নি। ওখানে নাস্তা করতে বসেছি, সেখানে আবার ডিস্টার্ব করেছে, কারণে আমি অফিস না যাই বাড়ি চলে গেছি। ঘুরতে পাকা আবার এখানে এসে বসে রয়েছে বাড়ির সামনে। এদের তো কোনো দোষ না, দোষ তো এদের পেটে, এদের পেট আছে তাই জন্য এরা বিক্রি করে খায়, এদের তো কোনো দোষ নাই। ওদের মাইসের ওদের আছে পেটের দোষ, ওরা 5 টাকা ধরে আপনার কাছে আছে, আপনি দিলি দেবেন, না দিলে না দিবেন, তাই ওদের বাইরবেন নাকি? খবর করবেন না। এই তোমরা ওঠো। বড় লোকের বিচার আল্লাহই করবে, ওরাও যেন আমাদের মতো ফকির হয়। যেটা জ্বালা উঠতেও পারছি নি। দিলাম দোয়া করি খাবি ভিক্ষিকে। আমি পারি না আর পারি না। একজন ফকির আপনার কাছে গেলে তাকে ফেরাবেন না বা তার গায়ে হাত তুলবেন না। আপনি পারলে 2-5 টাকা দেবেন, না পারলে তার গায়ে হাত তোলার দরকার নেই। তারা পেটের দায়ে আপনার কাছে যায়। ধন্যবাদ। সবাই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন।